স্যাম্পল নেবেন, স্যাম্পল নিয়ে এইভাবে টুকরো কাটবেন। আমি আজকে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হয়েছে মেশিনটা সেট আপ দেওয়ার আগে অবশ্যই এই কাজগুলো করতে হবে, সেটা আপনাদের দেখা দিতেছি। খুব সুন্দরভাবে কাটবেন, বেকাতারা না হয়, না কিন্তু আপনার ফাইবারগুলো যদি বেকাতারা বা ঠিক মতো যদি বডিতে না বসে সেক্ষেত্রে কিন্তু আপনার তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব সুন্দরভাবে এভাবে ঢুকাইবেন। ওই ভিডিওটা অনেক লম্বা হবে, তো একটু ধৈর্য সহ্য করে দেখেন, তো অবশ্যই কিছু শিখতে পারবেন। মেশিনের সেট আপটা আপনারা যারা নতুন মেশিন কিনবেন বা কিনছেন অবশ্যই এটা একটা প্রথম অবস্থায় মেশিনের সেট আপটা দেখা লাগে, যদি না দেখেন হয়তো বা মেশিনের সমস্যা হবে। আমি প্রথম অবস্থায় যে সময় সিলিং ফ্যানের মেশিন নতুন নিচ্ছি যে সময়, তখনকার আমার আনতে খুব কষ্ট হয়েছে, এবং কি আমার প্রায় 1 কেজি আমার তার নষ্ট করে ফেলাইছি, কেন আমি তো জানতাম না কিভাবে এটা সেট আপ দিতে হয়, কি আসে বিষয়। তারপর এক বড় ভাই কাছ থেকে একটু সাহায্য নিছি কিভাবে সেট আপ দিতে হয়, তারপরে মোটামুটি আমি শিখছি। তো এইভাবে সম্পূর্ণভাবে এইভাবে আপনারা ফাইবার ফলাইতে হবে। আমাদের ফাইবার ঢুকানো শেষ, তো এখন আপনাদের মেশিনের সেট আপটা আপনাদের দেখাবো কিভাবে এটা মেশিনে ঢুকাই, কিভাবে সেট আপ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কয়টা বাঁধবেন খুব সহজে খুব তাড়াতাড়ি, সেটা আপনাদের দেখাবো। এতক্ষণ আমি যে মেশিনটার কথা বলছি সিলিং ফ্যান ওয়ারিং মেশিন, এই যে দেখেন সিলিং ফ্যান ওয়ারিং মেশিন, তো এটা ইন্ডিয়ান মেশিন। তো এটা কিভাবে স্টার্ট বা সেট আপ কীভাবে দিতে হয় সেটা আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আপনার পাওয়ারের সুইচ, আপনার মেশিনটা অন হয়ে গেছে। তো এখানে অনেক কিছু অপশন দেখতে পাইতেছেন, আপনার স্টার্টিং, রিসেট, টোটাল, মাইনাস, প্লাস, অটো, মেন, ঠিক আছে। এখানে আপনার বিভিন্ন সিস্টেম দেওয়া আছে, আপনার এখান থেকে যেভাবে সুবিধা আপনি এখান থেকে সেট আপ দিয়ে নিতে পারবেন খুব সহজ। এখান থেকে দেখেন প্লাস মাইনাস, এই যে দেখেন আপনি যে আপনার একটা ফ্যানে যে কয় পাস দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। উল্টা ভাও, ঠিক আছে, ভাউটা সবই আছে, সিস্টেম দেওয়া আছে এখানে। তো ভিডিওটা বড় না করে, ভিডিওটা একটা যদি অনেক বড় হয়ে যায় তো আপনাকে দেখতে ধৈর্য না হইতে পারে, সেই জন্য শর্টকাটে ভিডিওটা বানানোর চেষ্টা করবো। তো আশা করি খুব ধৈর্য সহ্য করে, ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখেন, তো আপনাদের কাজে লাগবে। তো মেশিনটা সেট আপে অনেক কিছু আমি এখন যে আর্মিচারটা বসাবো, এই আর্মিচারের ভিতরে আপনার মেশিনে কিন্তু আপনার অনেক কিছু সেট আপের, এই যে দেখতেছেন এই যে ডায়ার দাঁত, ঠিক আছে, এটা বিভিন্ন সাইজের আছে। কিন্তু আপনি একটা আর্মিচার কিন্তু এর একটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাথে এর একটা আই হয়। আমি প্রথমে 3 নাম্বারটা হয় কিনা দেখি, দেখেন খুব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যে এইটা মিলাই দেওয়া, ঠিক আছে, এইটা মিলাইয়া বসানো, ঠিক আছে। এটা প্রথম অবস্থায় ফাইবারটা ঢুকাইয়া এটাকে মিলাইতে হবে কোনটা আপনার হয়, ঠিক আছে। যদি না হয় দেখেন আপনার দেখেন কিন্তু এই পিস কিন্তু থাকে, গ্যাপটা থাকতে দেয়, কিন্তু খুব এই যে মাপটা আছে না, এই মাপে একুরেট ভাবে হবে। 3 নম্বর হয় নাই, 3 নম্বর বড় হয়েছে আর 1 নম্বর ছোট হয়েছে, তো এখানে আপনার 2 নম্বরটা হবে, 2 নম্বরটাই কমন, বেশিরভাগ 2 নম্বরটাই হয়। এই দেখেন, এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, কিন্তু এই দেখেন খুব সুন্দরভাবে হয়েছে, একুরেট ভাবে নাম্বার দেওয়া আছে এখানে, দেখেন 2 নাম্বার দেওয়া আছে। তো এটা এখন সেট আপ দেখাবো আপনাদের, দেখেন খুব সুন্দরভাবে কিভাবে মেশিনে সেট আপ দিতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখেন 2 নাম্বার সেট আপটা নিয়েছি, ঠিক আছে। তো এটা কিভাবে বসাইবেন সেটা আপনাদের দেখাবো। বুঝতেছি না ভিডিওটা কত লম্বা হবে, তো খুব ধৈর্য সহ্য করে সহকারে দেখেন, আপনাদেরই ভালো হবে। কাজ শেখা ভালো। এই দেখেন এই 2 নাম্বারটা সেট আপটা কিন্তু এখানে বসবে, যে 2 নাম্বার অপশনটা এটা এখানে বসাবো। নাটগুলো কিন্তু টাইট দেবো না, জাস্ট ধরাইয়া শুধু রেখে দেবো। তো এখন অনেক কাজ আছে, একবার শুধু সেট আপ দিয়ে বসাইয়া দিলেন আপনি, ঠিক আছে। এখন কিন্তু আপনার এই যে আর্মিচারটা আমি এখানে কিন্তু বসাইতেছি, দেখেন এই যে দেখেন আর্মিচারটা কিন্তু খুব সুন্দরভাবে বসাইছি, ঠিক আছে। বসানোর পর এই যে ফাইবার, সাদা যে ফাইবারগুলো ঢুকাইছি
সেটা দেখবেন আপনি, মানে এই পাশে যতটুকু ওই পাশে যতটুকু মানে সমান আছে কিনা, বেকাতার আছে কিনা খুব সুন্দরভাবে দেখে নেবেন মেশিনে দেওয়ার আগে। তো এইটা যদি আপনারা যদি একটু ভুল করেন তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয়, অনেক সমস্যা হয়। আরেকটা জিনিস দেখাইতে আপনাদের ভুলে গেছি যে মেশিনে, ঠিক আছে মেশিনে কয়েল বাঁধে, মেশিনে তারটা আসবে কোন জায়গা থেকে। এই দেখেন আমার যেটা ঠিক আছে আপনার ফ্যানের তামা, এই যে এখান থেকে ঢুকাইয়া এখান থেকে নিয়ে আপনার এখান থেকে কিন্তু অনেক কিছু অপশন আছে আপনার। আপনি যদি ফ্যানের কয়েল তামাটা যদি খুব টাইট বানতে চান তো এটা আপনি এখান থেকে টাইট দিয়ে দেবেন, আর লুজ বানতে চান আপনার সুবিধা মতন আপনি এখান থেকে নিয়ে দেবেন। আমি তারটা আগে ঢুকাই নিয়েছি, এই যে এখান থেকে ঢুকাইয়া এদিক থেকে এইভাবে খুব সহজেই এই যে এখান থেকে বের হইয়া এই যে দেখেন এই যে এই চলে আসছে, দেখছেন? ঠিক আছে, তো সুন্দরভাবে দুই পাশ ফাইবার সমান করে দেবেন। সমান দেওয়ার পর ঠিক এই যে আর্মিচারটা আছে, আর্মিচারটা এই যে পয়েন্টটা আছে, আর্মিচারের মেশিনের যে দাঁতটা আছে, এই আর্মিচারের দাঁতটা সোজাসুজি হইতে হবে। আমি দেখেন আমি এই যে সোজা করে নিচ্ছি, এই যে এখানে অপশন আছে বামে ডাইনে, আপনি এই দেখেন এখানে এই যে এটা কিন্তু আপনার বাঁধানো কমানোর অপশন আছে, এই যে দেখেন আপনার ডাইনে নিতে পারবেন বামেও নিতে পারবেন, খুব সুন্দরভাবে সেটআপ দিতে হবে। এটা সোজাসুজি রাখতে হবে, যদি সোজাসুজি যদি না রাখেন তো আপনার এটা ঠিক মতন একটুভাবে কয়েকটা বান্ধা হবে না। এখন একটুভাবে সোজা নেওয়ার পর আপনাদের কিন্তু এই যে দাঁতগুলো দেখতেছেন এটা দুইটা, এই দুইটা খুব সোজাভাবে, খুব বামে যতটুকু হবে ডাইনেও যতটুকু হবে, মানে খুব সুন্দরভাবে যতটুকু দরকার হয় নাটটা এই পাশে যে নাট আছে নাটটা কাট দিয়ে দেবেন। আপনার মেন হচ্ছে আপনি আর্মিচারের সাথে যে দাঁত আসবে সেই দাঁতটাই দিতে হবে। আপনি যদি অন্য কিছু দেন, যদি আপনার 2 নম্বর জায়গায় 3 নম্বর দেন সে কিন্তু হবে না। আগে মাপটা নিতে হবে, মাপ নিয়ে তারপর মেশিনে বসাইতে হবে। হালকাভাবে টাইট দিয়ে দেবো। হ্যাঁ, খুব সুন্দরভাবে বইছে দেখেন, এই যে খুব সুন্দরভাবে বইছে। এখন এই যে তামাটা আছে, এই যে তামাটা এটা ভিতর থেকে নিয়ে একটা সাথে এটা পেঁচাই দেবো, এটা যদি টান না রাখি সুইচটা না যায়। তো এখন হয়েছে মেশিনের সেট আপ অনেক কিছুই আছে, তো জানি না ভিডিওতে আপনাকে কতটুকু দেখাইতে পারতেছি। তো এই যে দুইটা নাট দেখতেছেন, এই দুইটা নাটের ভিতরে কিন্তু আপনার মানে উঁচা নিচা এই তারটা ঠিক মতন পয়েন্টে যায় কিনা, ঠিক আছে এটাকে দেখে নেবেন। এই নাট দুইটা কিন্তু সেই জন্য উপরে দুইটা নাট দিয়েছে, নিচে এরকম দুইটা নাট নিয়েছে, ঠিক আছে মানে তারটা ঠিক মতন পয়েন্টে যায় কিনা সেটা দেখার জন্য, মানে নেওয়ার জন্য আপনি এই যে তার। তো আমি প্রথমে এটা সেট আপ করে নিই। প্রথম অবস্থায় দেখতে হবে যে ঠিক মতন যায় কিনা, যেভাবে আসছে সেভাবে আর যায় কিনা। খুব সুন্দরভাবে যাইতেছে, আমি এটা সেট আপ দিয়ে নিছি, ঠিক আছে আপনি এটা সেট আপ দিয়ে নেবেন। সেট আপ দেওয়ার পর কোনো সমস্যা হয় না। আমি কিন্তু আপনার এই যে স্টার্ট দিচ্ছি দেখেন, এই যে বুঝতে পারবেন, এই যে সুন্দরভাবে কিন্তু কানে ডাইনে একটু তাকাই দেখবেন কোনো জায়গায় তারটা বাজে কিনা বা কোনো সমস্যা হয় কিনা, সেটা আপনার দেখেই বুঝতে হবে। এটা অটো মেশিন আপনার। আমি যদি 330 প্যাচ দিই তো 330 প্যাচ দিয়ে অটোমেটিক এটা অফ হয়ে যাবে, যেমন এই অফ হয়ে গেছে, আমি যদি কয় প্যাচ দিচ্ছি অফ হয়ে গেছে দেখেন। এখন কিন্তু এটা আপনার বামে বলছে, এখন কিন্তু এটা ডাইনে বলবে, এটা কিন্তু আমার কিন্তু এটা ঘুরাই দিতে হবে না, অটোমেটিক কিন্তু এটা হবে। এই যে দেখেন, এই তো জাস্ট এটা ঘুরাইয়া আর একটা পয়েন্টে সিলেক্ট করে দিতে দিব, আবার সুইচ দিতে দিব, বাস। আমি মেশিনে আপনার পয়েন্টার দিচ্ছি হাইয়েস্ট আপনার 5 থেকে 7 মিনিট, 5 থেকে 7 মিনিটের ভিতরে এটা ফুল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মেশিন মানে আসা হয়েছে অনেক সহজ, এই দেখেন কমপ্লিট হয়ে গেছে, এই যে খুব সহজ, এই যে দেখছেন। আপনাদের একটু কাছে নিয়ে
ভিতরে পরে বান্ধাটা শেষ। তো এখন কি করতে হবে, এই যে মাঝখানে মাঝখানে এখানে ফাইবারটা, এই যে ফাইবার কাগজ, এই ফাইবারটা খুব সুন্দরভাবে ঢুকাইতে হবে। যদি না ঢুকান তো অবশ্যই তামার সাথে মানে ইসের সাথে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বডি হয়ে যায়। অবশ্যই এটা ফাইবারটা ঢুকাইতে হবে। ফাইবার ঢুকাইতে হলে এই দুইটা মাঝখানে খুব সুন্দরভাবে এই যে দেখেন এই সবগুলো এইভাবে হবে, দেখেন যেভাবে দুইটা দিচ্ছি সব এমনই হবে। মোটামুটি ভাবে আমাদের কিন্তু সাইড ফাইবার সেফটি ফাইবার কিন্তু ঢোকানো শেষ। এই যে দেখেন এই দেখেন সুন্দরভাবে দেখেন খুব সুন্দরভাবে ভিতরে কয়েলে সেফটি সবটি ঢুকানো শেষ। আপনাদের কিন্তু দেখাই নেই কিন্তু, বুঝছেন, ভিডিওটা অনেক লম্বা হবে সেই এই যে দেখেন খুব সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি। এখন আর কি করতে হবে, এখন যে বাইরে কয়েকটা বাঁধতে হবে। বাইরে ওই যে আগের মতন ফাইবার টুকরো টুকরো করে কাইটটা দিয়া খুব সুন্দরভাবে বসাইয়া মেশিনে দিতে হবে। তো আমি এখন ফাইবার কাট, আমরা যে কয়েকটা বাঁধছি এই কয়েকটা ঠিক আছে কিনা সেটা 3 দিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা। এই যে দেখেন এই যে এটা 100% ঠিক আছে, খুব সুন্দর কাজ করতেছে, ঠিক আছে। এই দেখেন বডি হয় কিনা সেটা দেখতেছি, না কোনোভাবে বডি হইতেছে না, খুব সুন্দরভাবে হয়েছে এগুলোভাবে। এই যে দেখেন খুব কিউট ভাবে, দেখেন খুব কিউট ভাবে আমি কিন্তু ফাইবারটা ঢুকাই দিচ্ছি, দেখছেন খুব সুন্দরভাবে বাইরের ফাইবারটা খুব সুন্দরভাবে মাপ দিয়ে কাইটটা এটা আপনার ঢুকাই নিচ্ছি। এখন প্রথম অবস্থা যেরকম আপনার এই যে দাঁতগুলো 2 নম্বর দিচ্ছিলাম, 2 নম্বরটা কিন্তু মেশিন এর সাথে কিন্তু লাগানো আছে। এই 2 নম্বরটা দিয়ে কিন্তু আপনার বাইরে কয়েকটা বাঁধা যাবে না। মেশিং এর সেটআপে মেইন উদ্দেশ্য কিন্তু ভিডিওটা কিন্তু মেশিং এর সেটআপটা আপনারা ভালো মতন দেখেন যে 2 নম্বরটা দিয়ে কিন্তু ভিতরে কিন্তু এই কয়েলটা বাঁধা হয়েছে 2 নম্বরটা দিয়ে। 2 নম্বরটা দিয়ে এখন কিন্তু বাইরে কিন্তু এই কয়েলটা বাঁধা যাবে না। তো সেক্ষেত্রে আপনার 2 নম্বরে যদি হয় তাহলে 2 নম্বরের সাথে 5 নম্বরটা লাগবে। এখন আপনি বডির সাথে মিলিয়ে আপনি বুঝতে পারবেন, দেখেন এই যে বডির সাথে করে দেবে। আমি যদি এই দেখেন এটা কিন্তু 5 নম্বর, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু বডির সাথে খাপে খাপ তার কাছে মিলে গেছে কিন্তু, ঠিক আছে। এখন যদি আমি এই জায়গায় 1 নম্বর দিই, 1 নম্বরটা যদি দিই এটা কিন্তু হবে না, কখনো হবে না। তো যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার 5 নম্বরটা, দেখেন এই যে 5 নম্বরটা হবে। কিন্তু এই 5 নম্বরটা এখন মেশিং এর এই 2 নম্বরটা খুঁজে ফেলাইয়ে 5 নম্বরটা বসাইতে হবে। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এখন 5 নম্বরটা বসাবো। আগে যেরকম দেখাইছি আমি প্রথম অবস্থায় যে ফাইবারগুলো ব্যাকআপে আছে কিনা সেটা ভালো মতন দেখতে হবে, বেশি কম যদি থাকে সেটাও দেখতে হবে, দেখে সুন্দর মতন মেশিনে দিতে হবে। যেমন আপনার এই যে সোজাসুজি হইতে হবে, এটা আপনার বডির সাথে মেশিনে আর্মিচারের সাথে এটা আপনার সোজাসুজি নিয়ে তার মেশিনটা বসাইতে হবে। এই যে দেখেন এই যে এটা আপনার বামে ডানে যদি আগে একটু দরকার যদি হয় সেটা আপনার দেখাইতে হবে, মানে আপনার একটু ভাবে এটা বসাইতে হবে। এই যে এই দেখেন একটু ভাবে বসাইয়া ঠিক আমার দাঁত আমার না আমার মেশিং এর নাটগুলো খুব সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে, ঠিক আগে যেরকম দেখাইছি সেরকম ভাবে দিতে হবে। আপনার উপর নিচে যদি আগে না টাইট ম্যাট দেওয়া যদি সুন্দর মতন যদি আপনার যদি তারা যদি একটু যদি না যায় সেটা দেখা আপনার বসাইতে হবে। প্রথম সেটআপে একটু সময় লাগে, তারপরে মনে করেন যে আর কোনো সময় লাগে না, 5-7 মিনিটের ভিতরে মোটামুটি হয়ে যায়। খুব সুন্দরভাবে প্যাচটা যাইতেছে, মেশিন কিন্তু মেশিন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। খেয়াল রাখতে হবে বামে ডাইনে খেয়াল রাখতে হবে, ঠিক আছে ঠিক মতো হইতেছে কিনা, ঠিক আছে।
বাইরের কয়েকটা কিন্তু বান্ধা শেষ, ফাইবার ঢুকাইতে হবে। তো আমি কাজ করি, আপনারা দেখেন সেফটি ফাইবার ঢুকাইতে হবে খুব সুন্দরভাবে, খুব এইভাবে কিউট ভাবে কিন্তু আমাদের সেফটি ফাইবার কিন্তু ঢুকানো হয়ে গেছে, দেখছেন খুব সুন্দরভাবে। এটা কয়েকটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন চেক করবো এটা ঠিক আছে কিনা। এটা কিন্তু ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দর ঠিক আছে। এই যে দেখেন এটাও ভিতরেটাও ঠিক আছে, বডি হইতেছে না, খুব কিউট ভাবে এটা বাঁধানো হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে এটা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই আমার ভিডিওটা যদি একটু ভালো যদি লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন সবাই, সাথে আমাকে দোয়া করবেন আপনাদের মাঝে যাতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।